শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই যে জানো, কালকে রাত্রিবেলা কী বৃষ্টি হলো, তখন সেই 1:30 থেকে বৃষ্টি শুরু হলো মুষলধারে। তোমাদের দাদাভাই আটকে গেছিলো, ও চলে এসেছিলো, একটা দোকানে দরকার ছিল। বাস পুরো এই দেখো সূর্য মামার তেজ দেখো। এখন এত বৃষ্টি হয়েছে, কিন্তু ঘরের দরজা বন্ধ করলে পুরো গরম। সেই এসি চালাতেই হয়েছে, সবার বাড়িতেই চলছে দেখি। আর সূর্য মামার তেজ দেখো সকালবেলা। এই দেখো আজকে পাণ্ডবরা ফুটেছে। আমি তো ভাবলাম যা ঝড় বৃষ্টি হয়েছে দোপাটিগুলো সব ঝরে যাবে, না দোপাটিগুলো সব আছে দেখছি, ওই কিছু কিছু ঝরে গেছে। তোমাদের দাদাভাই দেখো আবার একটা টব মাটি ভরেছে সকালবেলা দেখলাম। আমি বারবার বলছি আর গাছ আনবে না, এই গাছই যত্ন করতে দম বেরিয়ে যাচ্ছে সারাদিন এত কাজ করে। হাওয়া দিচ্ছে কিন্তু ছাদে। আর এখন অপরাজিতা ফুল ফুটছে না, ছোটো ছোটো গাঁদা ফুটেছে দেখো। নয়নতারাটা গরমকালে খুব ফোটে, আর টবের ফুলটা ফোটে। আকাশটা দেখো কি ভালো লাগছে দেখতে। এদের এত ঝড় হয়েছে কিন্তু আম ঠাম পড়েনি, এই যে সবার বাড়িতেই আছে। স্যান্ডেল কালার জবা ফুটেছে 3টে, পরে তুলবো পুজো দেওয়ার সময়। আর ঘাস দেখো, গাছের থেকে ঘাস হয় বেশি, এই পরিষ্কার করবে এই হয়ে যাবে। ছোট ছোট গোলাপ ফুটে যাবার। চলো চলে যাই, নিচে গিয়ে কাজ করি। নিচে ছাদ থেকে নিচে নেবেই, তারপর সিঙ্কে টুকটাক বাসন টাসন ছিল, ওগুলো এখানটা রান্নাঘরটা একটু পরিষ্কার টরিষ্কার করে কতবার তো সারাদিনে যেই পরিষ্কার করতে হয় কী বলবো আর। তারপরে দেখো এই যে এখানে ঘর ঝাড় দিচ্ছি। আর কি রোদ বন্ধুরা, কি বলবো। ওখানে থালায় তারপরে একটা কঠিন কাজ করছিলাম অনেকক্ষণ ধরে। আম কেটে ওই যে রোদে দিয়েছি দেখো, ওই যে দেখতে পাচ্ছ থালায় করে ওইখানে দিয়েছি। আর মিশিয়ে একটু আচার বানাবো বলে, রাতেই বানাবো, পিস পিস করে মিষ্টি আচার বানাবো জানো তো। একটু হলুদ মাখিয়ে রোদে দিলাম, কারণ এই কাজটা তো আবার পরে করা যাবে না। আর এত গরম পড়েছে না, ভালো লাগছে না, মানে দেখতেই পাচ্ছ কাজে যেন মানে কোনো উৎসাহই পাওয়া যায় না। এত গরমে কি কাজ করতে ইচ্ছা করে বলো। এই ঘরের দরজাটা একটু খুলে দিয়েছি, ওই ঝাড় দেবো বলে ঝাড় দিয়ে বন্ধই করে দেবো। আর বারান্দা আমি মেঝেতে না পা দিতে পারছি না, এত গরম। কে বলবে যে আগের দিন রাতে অতটা বৃষ্টি হলো, কোনো মানে বোঝাই যাচ্ছে না যে বৃষ্টি হলো, চারিদিকে এত রোদের ঝলক। তারপরে দেখো ঘরও মুছে নিচ্ছি, কিন্তু যতটা পারবো একটু মুছে তারপর ওইদিকে চলে যাবো কিচেনের দিকে, কারণ টিফিনের ব্যাপার আছে। আর আজকে আমি মানে কেনাটি ওই ছাতু রয়েছে, এখন একটু ছাতু মাঝে মাঝে না একটু খাচ্ছি, নাহলে কী টিফিন খাবো, মেয়ে তো ছাতু খাবেই না। আমি আগে খেতাম না, এখন ঠেকায় পরে খাচ্ছি ওই মুড়ি দিয়ে একটু ছাতু দিই। আর আমি তো মিষ্টি খুব একটা বেশি খাই না, ওই সামান্য একটু মানে না মিষ্টি হওয়ার মতোই দিয়ে একটু মেখে খেয়ে নিয়ে একদমই অল্প করে। মানে ছাতুর শরবত মাঝে মাঝে ভাবি যে খাবো, আর ইচ্ছে করে না করতে। তোমাদের দাদাভাই এই মাছ কাঠিতেই নিয়ে এসছে, বলছে তুমি খেলে খাও। তোমাদের দাদাভাই নাকি আগে খেতো, এখন তো খায় না ও। বলছে জানো বাইরে যে কী পরিমাণে ছাতুর শরবত বিক্রি হয় গরমে। আমি হ্যাঁ, ওটা তো খুবই একটা ভালো জিনিস ছাতুর শরবতটা। আমার বাবা খায়, ভীষণ ভালো জিনিস এটা ছাতুর শরবতটা। আর মানে যতটা ধরো ইয়ং বয়সে যাওয়া একটু মোটা করে খায়, মানে একটু গাঢ় করে, বয়স হয়ে গেলে একটু পাতলা করেই দিতে হয়। চলো কথা বলতে বলতে ঘর মোছা দেখো ওদিকটা হয়ে গেল, সব ঘরেই মোছা হয়, সবটা হয়নি মোটামুটি হয়েছে। তারপরে দেখো রান্নার এদিকে চলে এসেছি, বুঝতেই পারছো পোস্ত রান্না করবো, আর ঝিঙেগুলো পরে দেবো। এত কচি না বন্ধুরা ঝিঙেগুলো, মানে খুব কচি, দানাও মনে যেন হয়নি। যদি এখন দিই ওটা ইতিহাস হয়ে যাবে, ঝিঙেটা গলে একদম পায়েস হয়ে যাবে ঝিঙে। আলুটা দেখো ভালো করে ভেজে নিচ্ছি। আর পোস্ততে একটু বেশি করতে আমার মেয়ের বাবা খুবই ভালোবাসে খেতে। সামান্য একটু হলুদ দিয়েছি, দিয়ে এবার আলুটা পুরো ভাজা হয়ে গেছে, এবার ঝিঙেটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে ঝিঙেতে এমনিই গলে যাবে। দিয়ে তাতেই দেখো পরে দিয়েছি, তাই যেন মনে হচ্ছে ঝিঙে খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার ঝিঙেটার এখন নাকি খুব দাম হয়ে গেছে, ঝিঙেটার বরাবরই প্রথম থেকেই দাম, তবে আগে ঝিঙে কিন্তু এত দাম হতো না, মানে খুবই কম থাকতো। আর দেখো কাঁচা লঙ্কা একদম পোস্তর সাথে বেটে পুরো দিয়ে দিয়েছি। আর এই নতুন মিক্সিটাতে খুব বাটাটা একদম সঙ্গে সঙ্গেই হয়ে যাচ্ছে মিহি। এখন তো প্রথম তো ভালো সার্ভিস দেবে, তারপরে আবার শুরু হয়ে যাবে। তবে আমার আগের মিক্সি অনেক দিন গেছে, পুরো টানা। আমার বিয়ের ওটা গিফট পাওয়া অনেক অনেক গেছে, ওরকম দোকানদার বলছে এতদিন কোনো মিক্সি যায়ই না। এখন তো দেখছি সব 3 বছর 4 বছরেই সব শেষ। আর কি বলবো বলো, এই যে দেখো জল দিয়ে দিলাম। আর একটু পোস্তটা না একটু থিকনেসটা একটু মানে একটু গ্রেভি গ্রেভি রাখতে হবে, না 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 পুরো টেনে যায় একদম, রাত্রে গরম করতে গেলে পুরো টেনে যাচ্ছে। এই দেখো আমার ঝিঙে আলু পোস্ত
একদম রেডি। আমি কাঁচা সর্ষের তেল একটু দিই, আমার ভীষণ ভালো লাগে ওটা। সর্ষে বাটাতে করে দিই, তারপরে তোমার এই পোস্ততে দিই। একদম দেখো হয়ে গেছে পোস্ত। পুরো সব মানে হয়ে গেছিলো জানো তো, থকথকেই হয়ে গেছিলো পুরো। তারপরে দেখো আজকে করবো একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি, আর ডিমের করবো, অমলেট কারি করবো জানো তো। একটু গরম মশলার সম্বাদ দিয়েছি, সাদা জিরের সম্বাদ, আর তোমাদের দাদাভাইয়ের জন্য সকালে মাছ রান্না করে দিয়েছিলাম। ওই যে মাছ রয়েছে, মাছ ভাজা, ওটা মানে এর মধ্যে দেবো না, বাটির মধ্যে রেখে তারপরে অমলেট কারিটা ঢেলে দেবো, না তো মাছের অন্য একটা টেস্ট হয়ে যাবে। আর অমলেট কারিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখো আলু পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিয়েছি, দিয়ে একটুখানি থাকলে কালকে হয়তো আমার সকালে একটু উপকার হবে। আর এদিকে আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, সমস্ত রকম মশলা দিয়েছি, দিয়ে আর একটু টমেটো কেচাপ দিয়েছি। টমেটো কেচাপ দিলে এই তরকারিটা খেতে, অমলেট কারিটা খেতে বেশ ভালো লাগে। দেখো একটু মটরশুঁটিও দিয়ে দিয়েছি, আর একটু সামান্য রেড চিলি দিয়েছি একটু কালারের জন্য। ভালো করে দেখো এটা কষিয়ে নিলাম। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমার ডিমের মানে ঝোলের থেকে না অমলেট কারিটা যেন বেশি ভালো লাগে, যে অমলেটগুলো ডিমের মধ্যে ফুটলে একটা খুব সুন্দর টেস্ট হয় জানো তো। তারপরে দেখো অমলেটগুলো দিয়ে দিলাম, সব দিয়ে ঠিয়ে এদিকে দেখো এই যে বাসন রয়েছে, আর ওদিকে ভাতও হয়ে বসিয়ে দিয়েছি। ভাতটা একটু সিম করে দিলাম গ্যাসটা, দিয়ে এদিকে কতগুলো বাসন জমেছে টিফিনে রোজকার মতো যা করি, একবারে তো নাহলে অনেক জমে যায়। টিফিনের বাসনগুলো একটা একটা করে ধুয়ে নিচ্ছি। বাসন ধোয়া তো শেষ নেই, সারাদিনে যে বন্ধুরা কতবার বাসন ধুতে হয় কি বলবো। মানে বলি না যে বাসন যে সেই সকাল থেকে উঠে রাত্রি, একদম ধরো রাত্রিবেলা খেয়ে দিয়ে বাসন টাসন ধুয়ে পুরো তো জায়গা একদম নিট অ্যান্ড ক্লিন করে রাখি। তাই বলি যে সকালে উঠে শুরু হয়, সেই রাত্রির বেলা 11:30 পর অবধি চলে, 11:10-15 অবধি। দেখো মানে রান্নাঘরের কাজটা। তারপরে দেখো অমলেট কারি আমার রেডি, একটু গরম মশলা দিয়ে দিয়েছি। খেতে খুব ভালো হয়েছিল এটা। এটা যারা রুটি খান রাত্রিবেলা তাদের জন্যও খুব ভালো। এদিকে ভাতও আমার হয়ে গেছে। বলো অমলেট কারিটা কেমন হয়েছে। আর শনিবার দিন এইসব রান্না খেতেই বেশি ভালো লাগে। এবার দেখো এই যে যথারীতি যে কাজটা, কঠিন কাজ, গ্যাস মোছা। তার গ্যাস মুছে তারপর আজকে আবার ওয়াশরুম টুম পরিষ্কার করতে হবে, শ্যাম্পু করতে হবে, অনেক কাজ রয়েছে। চলো এতক্ষণ যে সকল বন্ধুরা ধৈর্য ধরে আমার ভিডিও দেখছো তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আর যারা আমার চ্যানেলটা অলরেডি মানে সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাদেরকে অনেক ভালোবাসা। যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে নতুন ভিডিও করতেও আমার ভালো লাগবে। কারণ এখন তো দেখছি ভিউজের আর সাবস্ক্রাইবারের বন্যা বইছে। এই দেখো পুজো দেওয়া হয়ে গেল। আস্তে আস্তে জবা ফুল দেখেছো কমে গেছে, কালকে আরও মনে হয় কম ফুটবে, বাস এরপরে ফুটবেই না। এই যে অপরাজিতা যেমন বন্ধ হয়ে গেছে, শুধু দুটো ভায়োলেট কালার ফুটেছে। কালকে রাতে এত বৃষ্টি হয়েছে, আর আজকে এত রোদ, কি গরম পড়ছে, আমি ঘেমে চান করে গেলাম। এই দেখো বন্ধুরা, আজকে রান্না তো কিছু কথা সবই ছিল। দেখো ডাল ছিল, বাঁধাকপি তরকারি ছিল, সব গরম করে নিলাম। আর এই যে পোস্ত, সব চাটনি পাঁপড় ছিল, দই, সব লেবু দিয়ে ডাল দিয়ে খাবো। খেতে বসে গেলাম দুজনে। এই দেখো বন্ধুরা, সন্ধ্যে তো অনেকক্ষণ আগে দিয়েছি, হেঁটেছিও, আর একটু সুন্দর হাওয়া দিচ্ছিল ছাদে। আর হেঁটে হেঁটে তারপরে চাটা খেলাম, টিফিনও খেলাম। টিফিন খেয়ে এবার এই যে তখন আম কেটে দিয়েছিলাম রোদে, এরপর এরকম করে ফ্রিজ থেকে একটু মিষ্টি আচার বানাবো। যে কড়াতে দেখো অল্প একটু সরষের তেল, সামান্য একটু একটু শুকনো লঙ্কা কেটে দিয়ে ছিঁড়ে দিয়েছি, একটু পাঁচফোড়ন দিয়ে এটা দিয়ে একটু নাড়াচাড়া করবো, তারপর গুড় দেবো, তারপর তো মশলা যেতে দিয়েছি ওই আচার করার জন্য রেখে দিচ্ছি। যারা করতে থাকি তোমাদের লাস্ট ফিনিশিং দেখাবো। লঙ্কাটা কি ঝাঁজ উঠছে। এই দেখো বন্ধুরা ফাইনাল লুক মিষ্টি আচারের। আর ঘরময় আচারের গন্ধ, গুড়ের গন্ধ। ওই যে মশলাটা দিয়ে দিয়েছি যেটা করে রেখেছিলাম, সেদিন একবারে বেশি করে রেখেছিলাম, মশলাটাতেই গন্ধটা দারুণ হয়েছে। চলো আজকে আচার দেখতে দেখতে ভিডিওটা এন্ড করছি, টাটা।